যে রিক্সা চালায় তাকেও চালক বলে, যে বাস চালায়, টেম্পো চালায়, অটো চালায়, সিএনজি চালায় তাকেও চালক বলে, আবার যে বিমান চালায় সেও তো একজন চালকই বটে। কিন্তু কোথায় রিক্সার চালক আর কোথায় বিমানের চালক তথা পাইলট, উভয়ের মধ্যে কতই না পার্থক্য। কাজের বুয়া তো কাজের বুয়াই, কিন্তু যদি এমন হয় প্রধানমন্ত্রীর বাসার কাজের বুয়া, দারোয়ান তো দারোয়ানই, তো যদি হয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাসার দারোয়ান, তাহলে দেখবেন এলাকার অনেক বড় বড় রাজনীতিবিদ নেতা পর্যন্ত তাকে স্পেস দিয়ে চলে, তাকে বিশেষভাবে কদর করে। কারণ পদ ও মর্যাদায় যদিও সে ওই বেচারার চাইতে অনেক এগিয়ে, কিন্তু সে জানে বেচারার হট লিঙ্ক যেখানে আছে, একবার যদি কানপোড়া দিতে পারে আর ওর ব্যাপারে খেপিয়ে তুলতে পারে, ওর পদ পদবি সব এমনি যাবে। এই কারণে দেখবেন যারা বড় বড় ফিগারদের ড্রাইভারও হয়, ড্রাইভার, আরে ড্রাইভার তো সাধারণ জিনিসই। এখন যদি হয় বেশ্যার ড্রাইভার, পরিচয় দিবে না জীবনে কাউরে, কিন্তু যদি হয় রাষ্ট্রপতির ড্রাইভার, তাহলে দেখবেন তারে সবাই কত সুন্দর সম্মান দিয়ে মর্যাদা দিয়ে চলে। তলে তলে আড়ালে আড়ালে গালি দিলেও সামনে আসলে আগ বাড়িয়ে সালাম আলাইকুম দিবে। তো এটাই মানুষের বৈশিষ্ট্য, এটাই মানুষের কাজ। তো পদ কি এটা বিষয় না, পদটা কার অধীনে এটা হলো বিষয়। দালাল শব্দটা শুনতে কার ভালো লাগে? দালাল তো আজকাল একটা গালি হয়ে গেছে সব। কিন্তু যদি ইংলিশে আপনি বলতে পারেন লবিস্ট, যে আমেরিকায় লবিস্ট নিয়োগ করেছে, এই দলই করুক ওই দলই করুক, লবিস্ট বাংলা করলে তো দালালি হয় নাকি ভিন্ন কিছু হয়? তো এখন দালাল তো দালালি। আরে তুই কি করস? আমি দালালি করি। আরে কি করস দালালি কইরা? মাসে 1 কোটি টাকা পাই। আরে যতই 1 কোটি না 10 কোটি পাও, কিন্তু তুমি দালালি করো, তুমি দালাল। শুনতেই তো কেমন লাগবে, কিন্তু না আমি লবিস্ট, শুনতে আলাদা ভালো। যদি বলে ছেলেটা মদ খায়, আরে কেমন কেমন লাগে, পুরো মদখোর। মদখোর ছেলের সাথে আমাদের বংশের মেয়েকে বিয়ে দিব? হতেই পারে না। ছেলেটা ড্রিঙ্কস করে, ওয়াহ সুন্দর শব্দ, ছেলেটা ড্রিঙ্কস করে, করতেই পারে। এই যুগের ছেলে পেলে হালকা পাতলা ড্রিঙ্কস না করলে কি চলে? সুদখোর, কত নিকৃষ্ট শব্দ, শুনলে একটা ঘৃণা চলে আসে। কিন্তু যদি বলে ইন্টারেস্টের সঙ্গে জড়িয়ে আছে, শুনলে অতটা খারাপ লাগে না, মজা মজাই লাগে। তো এখন হালও কেমন হয়েছে, আল্লাহ নবী তার জামানায় ভবিষ্যৎবাণী করেছেন কিয়ামতের আগে মানুষ মদ তো খাবে, কিন্তু ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা, মদকে মদ না বলে ভিন্ন নামে ডাকবে। কিন্তু বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। এখন কেউ যদি হারাম রিলেশন করে এমন সুন্দর সুন্দর শব্দে ডাকে, যেই শব্দে নিজের বউরেও ডাকে না, তাই বলে কি তার হারাম রিলেশন পবিত্র রিলেশনে পরিণত হবে? বৃক্ষ তোমার নাম কি, ফল দ্বারাই সেটা চেনা যাবে। তো বলছিলাম গোলাম, এটা শোনো, মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জা, মানুষ হয়ে মানুষের গোলামি করা হীনমন্যতার, তো মানুষ হয়ে রবের গোলামি করা মোটেও লজ্জার না, বরং এটাই গৌরবের। আপনি আরেকজনের চাকরি করেন, তার সেবা করেন, পরিচয় দিতে বিব্রত বোধ করতে পারেন, কিন্তু মায়ের সেবা করেন আপনি, এটা পরিচয় দিতে বিব্রত বোধ করবেন না, উল্টো গর্ববোধ করবেন যে আমি আমার মায়ের খেদমত করি, আমার বাবার খেদমত করি। গোটা সমাজও আপনাকে সম্মানের চোখে দেখবে। আরে মানুষ আপনাকে যুগের পর যুগ বিশেষভাবে স্মরণ করেই যাবে। আমাদের পরিচয় আমরা আল্লাহর গোলাম, আমাদের পরিচয় আমরা আল্লাহর বান্দা। কিন্তু বন্দেগী করব কিভাবে, গোলামি করব কিভাবে? জানলাম যার মাধ্যমে, তাকেই বলা হয় নবী, তাকেই বলা হয় রাসূল। এই কারণে কালেমা কখনো একাংশ দিয়ে হয় না, 2 অংশ লাগে সর্বযুগে। লা ইলাহা ইল্লাল্লাহ এটাই গন্তব্য, এটাই লক্ষ্য, কিন্তু রাস্তা ছাড়া গন্তব্যে যাওয়া যায় না। এই যে আমি আসলাম আপনার এই করিমগঞ্জে, অথচ আমার বাসা রাজবাড়িতে, তো কোথায় আমি থাকি আর কোথায় আপনার মাহফিল? আসলাম কিভাবে? রাস্তা দিয়েই তো আমাকে আসতে হয়েছে। আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে, এটাই আমাদের জীবনের লক্ষ্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লা ওয়া বিযালিকা উমিরতু আনা আউয়ালুল মুসলিমিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব একমাত্র রব্বুল আলামিন আল্লাহর জন্য, যার কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, তুমি বলো আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি চিরনির্মুখাপেক্ষী আর সকলে তার দিকে প্রতিটা মুহূর্তেই মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেন নাই যে রাজত্ব তার থেকে এখন আরেকজনের হাতে যেতে পারে আগামীর ভবিষ্যতে। ওয়ালাম ইউলাদ,
তিনি কারো থেকে জন্ম নেন নাই যে তার আগে তার বাপ দাদা রাজত্ব করেছেন, এবার বংশানুক্রমিক ভাবে তিনি এসে রাজা হয়েছেন। না, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই হবে না, না ইসরায়েল, না আমেরিকা, না দুনিয়ার মানুষ, না জিন, কেউ কখনোই রবের সমকক্ষ হবে না, হতে পারে। তো গন্তব্য তো এটাই, আল্লাহ, আল্লাহকে পেতে হবে। মান লাহুল মাওলা ফালাহুল কুল, আল্লাহ যার হয়ে যাবে, কুল কায়নাত তার হয়ে যাবে। কিন্তু আল্লাহরে পাবে কেমনে, আল্লাহ পর্যন্ত পৌঁছবে কেমনে? সিঁড়ি ছাড়া 2 তলায় ওঠা যায় না, আরে লিফট ছাড়া উপরেই পৌঁছা যায় না, রাস্তা ছাড়া গন্তব্য যাওয়া যায় না। তো আল্লাহ পর্যন্ত পৌঁছারও একটা রাস্তা আছে, সেই রাস্তায় কালেমার দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইহি। তো এখন যেমনি ভাবে আল্লাহ এবং বান্দার মধ্যে মধ্যস্থতাকারী হলেন রাসূল, রাসূল আর আপনার মধ্যে মধ্যস্থতাকারী কে হবে? বলবেন এখানে মধ্যস্থতাকারী লাগবে কেন? রাসূল কোন যুগের, আপনি কোন যুগের? আপনার সামনে এখন চলছে 1445 হিজরি, আর আল্লাহ নবীর ওফাতি হয়েছে 11 হিজরি। কোথায় 11 হিজরি, কোথায় 1445 হিজরি? এই যে মাঝখানে 1400 বছরেরও অধিক সময়। কিন্তু আপনি তো এখন এসে বলছেন এই ইসলামই সেই ইসলাম যে ইসলাম নবী প্রচার করেছেন, এই কোরআনই সেই কোরআন যেটা আল্লাহ নাজিল করেছেন জিবরিল আমিনের দ্বারা আমার রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। তো আপনি কি ডাইরেক্ট রাসূলকে বলতে শুনেছেন নিজের কান দিয়ে? আপনি কি নিজের চোখ দিয়ে রাসূলকে দেখেছেন? যে নামাজ পড়ছেন, এই নামাজই সেই নামাজ যেটা রাসূল পড়েছিলেন। যে ইবাদত করছেন, এটাই সেই ইবাদত যেটার আদেশ রাসূল দিয়ে গিয়েছিলেন। কিভাবে পেলেন আপনি? স্বপ্ন যুগেও তো পান নাই, অথবা স্বপ্ন যুগে পেলে দলিলও হবে না। এটা নিজের চোখেও দেখেন নাই, নিজের কানেও শোনেন নাই। আপনি দূরের কথা, আপনার বাপও শোনে নাই, আপনার দাদাও শোনে নাই, আপনার পরদাদাও দেখে নাই। 1400 বছরে তো 1-2টা প্রজন্ম না। ইমাম ইবনে খালদুন লিখেছেন তার আল মুকাদ্দিমায় 100 বছরে 3টা প্রজন্ম থাকে, তার মানে 33.33, এটা হলো এক এক প্রজন্মের গড় বয়স। তো এখন 1 শতাব্দীতেই যদি 3 প্রজন্ম অতিবাহিত হয়, 1400 বছরে কতগুলো প্রজন্মের 3 গুণ প্রজন্ম অতিবাহিত হয়ে গেল। এত এত প্রজন্ম আগে যিনি পৃথিবীর মধ্যে ইসলাম পৌঁছে গেলেন, ইসলামকে রেখে গেলেন, সেই ইসলাম আপনার পর্যন্ত আসলো কিভাবে? মাঝখানে যারা মধ্যস্থতাকারী, সবার আগে যারা রাসূল থেকে নিয়েছেন আর রাসূলের অন্যান্য উম্মতের কাছে পৌঁছে দিয়েছেন, তাদেরকেই বলে সাহাবা। সাহাবাকে বাদ দিয়ে ইসলাম কল্পনাও করা যায়। আল্লাহর হক কিভাবে আদায় করতে হয় এটা দেখতে হয় রাসূলের জীবনীতে, আর রাসূলের হক কিভাবে আদায় করতে হয় এটা দেখতে হয় সাহাবীদের জীবনে। এজন্যই রাসূল বলেছেন এই 2টা পথকে যারা ধরে রাখবে তারা পথ হারা হবে না, আর যারা এই 2টা পথ হাতছাড়া করে ফেলবে, তারা যদি আল্লাহকে রব বলে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী রাসূলও বলে, যদি কাবাকে কিবলাও বলে, যদি কোরআনকে ধর্মগ্রন্থও বলে, তারপরও তারা হবে জাহান্নামী। আল্লাহ রাসূল বলেন আমার উম্মত 73 দলে ভাগ হবে। কয় দল? 73টা মূল দল। মূল দল ভিন্ন জিনিস, উপদল ভিন্ন জিনিস, শাখা দল ভিন্ন জিনিস। মূল দল কারে বলে? সহজ উদাহরণ দেই, যেটা দিলে সহজে বুঝবেন। যেমন ধরেন আওয়ামী লীগ একটা মূল দল। শাখা দল কি, উপদল কি? যেমন যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, আবার কি একটা আছে নাকি ওলামা লীগ, হুজুর লীগ। তো এইরকম যত কিছু হতে পারে এগুলো হলো উপদল, শাখা দল। কিন্তু এই সব উপদল আর শাখা দলের মূল হলো কি? আওয়ামী লীগ। যেমন করিমগঞ্জ, এটা মূল না, এটা শাখা। জেলার বিবেচনায় মূল হলো কিশোরগঞ্জ। কিশোরগঞ্জের অনেকগুলো শাখা আছে, থানা আছে, এর মধ্যে একটা শাখার নাম করিমগঞ্জ। আবার কিশোরগঞ্জ মূল না। কিশোরগঞ্জ কোন বিভাগে? তাহলে দেখা যাচ্ছে এক ঢাকার মধ্যে অনেকগুলো জেলা আছে, এগুলো তার বিভিন্ন শাখা প্রশাখা ডালপালা। তো এখন অনেকগুলো শাখার একটা শাখার নাম কিশোরগঞ্জ। আবার ঢাকাও মূল না, দেশের বিবেচনায় মূল হলো বাংলাদেশ, যার অনেকগুলো বিভাগ আছে। অনেকগুলো বিভাগের একটা বিভাগের নাম হলো ঢাকা। তো মূল ভিন্ন জিনিস, শাখা ডালপালা উপ ভিন্ন জিনিস। তো মূল দল হবে 73টা। সুতরাং পেরেশান হয়েন না হুজুর, উম্মত 73 দলে ভাগ হবে। আমগো করিমগঞ্জ খুঁজলেই তো 73-এর বেশি পাওয়া যাবে।
পেরেশান হয় না অনেকে যে হুজুর যে পরিমাণ দলাদলি মুসলমানদের মধ্যে, কে বলেছে 73? ঘরে ঘরে দল তৈরি হয়ে গেছে, এত বেশি দল যা হয়তো কেউ কোনোদিন দেখে নাই আগে। পেরেশানির কিছু নাই, রসুনের উপরে যতগুলোই থাকুক ঘোড়াটা একই থাকবে। তো এখন উপদল শাখা দল হাজার হাজার লাখ লাখও হতে পারে, কিন্তু মূল জীবাণু, মূল ভাইরাস, মূল রোগ এই কয়টার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। তো নবীর উম্মত যদি 73 দলে ভাগ হয়, নবীর উম্মত কারা? হিন্দুরা, খ্রিস্টানরা, বৌদ্ধরা, নাস্তিকরা, কারা? মুসলমানরা, মুমিনরা। মুসলমান কাদেরকে বলে? যারা আল্লাহর রব বলে তাদেরকেই তো। যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী আর রাসূল বলে তাদেরকেই তো। আরে এদের মধ্যেই যদি 73টা দল হতে পারে, তাহলে বিষয়টা কতটা জটিল একটাবার চিন্তা করে দেখেন না। আবার 73 হয়েছে, এখানে শেষ না। নবী বলেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, 73-এর সবগুলোই যাবে জাহান্নামে, মাত্র একটা দল বাদে। সেই দল কারা? যাদের মধ্যে দুটো গুণ আছে, যেই দুটো গুণ আগে আমি উল্লেখ করলাম। এক হলো মা আনা আলাইহি, আল্লাহ নবীর যে আদর্শ ছিল হুবহু সেটাই ধরে রেখেছে, ও আসহাবি, এবং আমার সাহাবীদের যে আদর্শ সেটাকে ধরে রেখেছে। একটা বলেন নাই, দুটো বললেন। কয়টা? কয়টা? আপনার ভেতরে প্রশ্ন আসতেই পারে, হুজুর দুইটা কেন বললো? একটা বললেই চলতো। আর যদি বাড়িয়ে বলে তাহলে দুই কেন? তিনি তো বলা দরকার ছিল। কারণ রাসূলের পথে তো সাহাবীদের পথ। সাহাবীরা তো নিজেরা কোনো বেদাতি তরিকা আবিষ্কার করেন নাই। সাহাবীদের ক্ষেত্রে এটা কল্পনা করাও সম্ভব না। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, আল্লাহ নবীর প্রতিটা সাহাবী ইনসাফের উপর, আদালতের উপর, ন্যায়ের উপর প্রতিষ্ঠিত। তাদের বেলায় তো কল্পনাই করা সম্ভব না। আর এমন আশঙ্কা থাকলে আল্লাহ আগেই জানাতেন না, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ যখন ফয়সালা করে দেন তখন এর ব্যতিক্রম চাইলেও কেউ করতে পারে না। আমি একটা জিনিস ভেবে হয়রান, আমাদের ছোট মাথায় যেটা বুঝে ধরলো, কিন্তু বেচারা এত বড় মাথা মোটো হয়েও তার বুঝে কেন ধরলো না? এই দেখেন সূরা লাহাব, আশা করি সবার মুখস্থ আছে। তাব্বাত ইয়াদা, যারা মুখ নারায়ণ না এদের মুখস্থ নাই নাকি? তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এই সূরা যখন নাজিল হয়েছে তখন কি আবু লাহাব মরা না জিন্দা? জিন্দা। অথচ সূরার মধ্যে বলে দেওয়া হলো সায়াসলা নারান যাতা লাহাবি ওয়া আমরাতু, আবু লাহাব শীঘ্রই জাহান্নামে যাবেই যাবে, ওর বউ বেচারা উম্মে জামিল যার নাম, সেও জাহান্নামে যাবে। অথচ তখন কিন্তু মরে নাই, বাইচা আছে। যদি মইরা যায় তো মাসালা সোজা। মরা মানুষরা জান্নাতি বলেন, জাহান্নামী বলেন, যাই বলেন, ওর কিন্তু ইউটার্ন নেওয়ার সুযোগ নাই। সে কিন্তু নিজের আদর্শ পাল্টানোর সুযোগ নাই। মরে গেছে, দুনিয়ার চ্যাপ্টার খতম হয়ে গেছে। দুনিয়াতে আর তার কোনো রদবদল মানুষ দেখবে না, দেখা সম্ভব না। কিন্তু যখন বলা হলো সে জাহান্নামে যাবে, তখন কি সে মরা না সে জিন্দা? আচ্ছা এবার আপনি চিন্তা করেন, একদিকে নবী দাওয়াত দিচ্ছেন সমাজে, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো সফল হয়ে যাবে। কোন জগতের সফল? দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। আখিরাতে সফল কারা হয়? যারা জাহান্নামে যায়। কই যায়? কই যায়? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যাদেরকে জাহান্নাম থেকে বাঁচানো হলো, জান্নাতে প্রবেশ করানো হলো, কোরআন বলছে একমাত্র তারাই সফল হলো। তাহলে নবী বলছেন সফল হতে চাইলে কালেমা পড়লেই চলবে। যদি ঈমান আনো, একদিন না একদিন জান্নাতে যাবেই যাবে। যে ব্যক্তি মৃত্যুর সময় শুধু লা ইলাহা ইল্লাল্লাহর ইয়াকিনটা নিয়ে দুনিয়া থেকে যেতে পারবে, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবেই করবে। আচ্ছা এই হাদিসগুলো, এই কথাগুলো আবু জাহাল কি জানতো না? তার কানে কি আওয়াজ পৌঁছায় নাই? অবশ্যই, কারণ আবু জাহাল এমনি লেগে থাকতো নবীর পেছনে। বলবেন নবীর পেছনে কেন লেগে থাকতো? সোহবত নেওয়ার জন্য? না রে ভাই, অন্য মাকসাদে। দুনিয়াতে শ্রোতা দুই রকম হয়। একরকম শ্রোতা আসে হেদায়েতের জন্য শোনে, আর এক রকম শ্রোতা আসে প্যাঁচ লাগানোর জন্য শোনে। আবার এক ক্যাটাগরি এমনও আছে যারা পেঁচও লাগাবে না, হেদায়েতও নিবে না, যাওয়ার সময় পকেটটা শুধু নিয়ে যাবে। যখন বক্তারা নামে স্টেজ থেকে প্রচন্ড একটা ভিড়াভিড়ি হয় মুসাফাহার জন্য। যখন ভিড়াভিড়ি হয়, আল্লাহর অনেক বান্দা তো হাতের সাথে মুসাফাহা করে, দুই একজন পকেটের লগে মুসাফাহা করে বসে।
এখন বক্তাদেরও জিনিসপাতি হারায়, তার চাইতে বেশি শ্রোতাদের জিনিসপাতি হারায়। মসজিদে গেলে জুতা নাই, মাহফিলে আসলে মোবাইল নাই, আবার ইস্তেমায় গেলে পকেটে মানি ব্যাগ নাই। চুরি করে কারা? যারা লম্বা টাইম বসে বয়ান শুনেছে তাদেরই তো কেউ কেউ। চোর তো আসমান ফুটা হয়ে আসে নাই, জমিন ফুটা হয়েও বের হয় নাই। রাস্তাঘাটে যখন অ্যাক্সিডেন্ট হয় আপনি গিয়ে দেখেন সবার আগে আরে আহত হোক আর নিহত হোক তাকে মেডিকেলে নেওয়া হয় পরে, অধিকাংশ ক্ষেত্রে তার পকেট কাটা যায় আগে। কারা করে এগুলো? যারা ছুটে এসেছে সবার আগে। আপনার মনে হবে আল্লাহর বান্দা আরে কতটা মানব দরদি, সবার আগে মেডিকেল নেওয়ার জন্য ছুটে আসছে। সবাই মেডিকেল নেওয়ার জন্য ছুটে আসে না, কেউ কেউ পকেটটা মারার জন্য ছুটে আসে। তো এখন আবু লাহাব পেছনে পেছনে লেগে থাকতো কেন? এক সাহাবী বর্ণনা করেন যিনি তখন মুসলমান হন না, ওই সময় কাফের ছিলেন। তিনি বলেন আমি দেখেছি নিজের চোখে একজন নওজোয়ান গিয়ে হাটে ঘাটে মাঠে দাওয়াত দিচ্ছে, মানুষকে বলছে হে মানুষ সকল লা ইলাহা ইল্লাল্লাহ বলো, সফল হয়ে যাবা। তার পেছনে পেছনে তার চাইতে বেশি বয়স্ক একজন লোক গিয়ে হাজির হচ্ছে। যখনই সে কথা বলছে পেছন থেকে এসে সে কখনো তার মাথার উপর ধুলো, কখনো মাটি ছুঁড়ে মারছে, কখনো চেহারার মধ্যে থুতু দিচ্ছে, আর মানুষকে বলছে ওর কথা কানে নিও না, ও পাগল, ও আমার আপন ভাতিজা, আমি সাক্ষ্য দিচ্ছি ও একটা মেন্টাল, ওর কথা কানে নিও না, না হলে তোমরা বিপদে পড়ে যাবা, ক্ষতিগ্রস্ত হবা। পরবর্তীতে আমি জানলাম, তিনি বলেন পরবর্তীতে আমি জানলাম যে যুবকটা দাওয়াত দিচ্ছিল তার নাম মুহাম্মদ, আর যে তার পেছনে এভাবে লেগে লেগে তাকে পদে পদে লাঞ্ছিত করছিল তার নাম আবু লাহাব। তো আবু লাহাব জিন্দা অবস্থায় শুনতে পেল সে জাহান্নামে যাবে। একটা বার চিন্তা করে, যেখানে ইসলামের ভুল বের করার জন্য ওরা ওত পেতে থাকে, জানেন তো আপনারা, যেমন নবী মেরাজে গিয়েছিলেন, যখন এই কাহিনী জানলো এমন এমন ভাবে নবীরে ফাঁসাতে চাইলো যেটা কমন সেন্সও এই প্রশ্নটাকে অযৌক্তিক বলে দাবি করে। যেমন বলো তো মোহাম্মদ, তুমি যে ইসরা করলা মেরাজ করলা ভালো কথা, বাইতুল মাকদিসের মধ্যে কি কি আছে কও দেখি। এখন এক জায়গায় লোকে একবার গেলে যখন মাকসাদ ভিন্ন কিছু থাকে তখন কোন জায়গায় কোন জিনিস কয়টা আছে কি আছে এগুলোকে লোকে গুনে গুনে রাখে। আমিও তো আপনাদের মাহফিলে আসলাম, নয়াকান্দির মাহফিল, 6 মাস পর যদি আমারে বলেন ও হুজুর আমগো মাহফিলে যে আইছিলেন লাইট কয়টা লাগানো আছিল কোন দেহি, এই প্রশ্ন যদি আমারে আপনি জিজ্ঞেস করেন, বিশ্বাস করেন আমার সাধ্য নাই লাইট কয়টা আছে আমি বলবো, কারণ আমি লাইট গুনতে তো আসে নাই। শ্রোতা কয়জন ছিল এটাও বলতে পারবো না। মাইক, ওই হর্ন মাইক আর বক্স কয়টা কোন জায়গায় কোন চিপায় চাপায় লাগানো ছিল এটার সঠিক অ্যান্সারও আমি করতে পারবো না। এমনকি আমার মাথায় চুল কয়টা যদি এইটাই জিগায় বসে, সারা জীবন তো মাথায় চুল লয়ে ঘুরতেছেন, মাথায় চুল কয়টা কোন দেহি, আমি একটা খাড়ার উপরে ফাও একটা লেকচার মাইরে দিতে পারবো যে 1 লাখ একটা আছে, কমও নাই বেশি নাই, বিশ্বাস নইলে বই না দেখ। এখন এইরকম একটা ডায়লগ বা চাপাবাজি করা যাবে, কিন্তু সিরিয়াসলি এটা জবাব দেওয়া এটাও তো আমার সাধ্যের কথা না, কারণ দুনিয়াতে চুল গোনা আমার কামও না, আমার মিশনও না, আমার মিশন। তো এখন নবী গিয়েছেন মেরাজে, নবী গিয়েছেন মহৎ লক্ষ্য নিয়ে। এখন বাইতুল মাকদিসে কোন জায়গায় কি আছে না আছে এদিকে গোনাগানি করার জন্য, জরিপ করার জন্য তিনি গেছেন নাকি যে এটির জবাব দিবেন? ভেবেছে যদি জবাব দিতে না পারে নবীরে ভণ্ড বলে প্রমাণিত করবে, নাউযুবিল্লাহ। কিন্তু বাংলায় বলেন রাখে আল্লাহ ওমাকারু ওমাকারাল্লাহ, দুনিয়ার বাতিলরা করে ষড়যন্ত্র, আল্লাহ করেন কৌশল, আর আল্লাহর কৌশলের সামনে কোনো বাতিলের ষড়যন্ত্র কখনোই টিকতে পারে না। তো এখন আল্লাহ তাআলা সব ব্যবধান ঘুচিয়ে দিলেন, নবীর সামনেই, তার চোখের সামনেই, দৃষ্টির সামনেই বাইতুল মাকদিসকে এনে হাজির করলেন। আল্লাহ নবী দেখে দেখে জবাব দিয়ে দিলেন। বেচারারা তো অবাক, কেমনে পারলো? কোনো পন্থাই তো আটকানো যায় না। আরে কখনো বলে চাঁদটা 2 টুকরা করে দেখাও তাহলে মানবো তুমি নবী। ভেবেছে আরে চাঁদ কি আর মানুষের কথা শুনবে? দুনিয়া এটা সেটা না দেখায়, চাঁদকে কি 2 টুকরা করতে পারবে? কিন্তু আল্লাহ নবী আল্লাহর উপর ভরসা করে ইশারা যখন করেন চাঁদও 2 টুকরা হয়ে যায়, তখন বলে আরে আর জাদু তো সেই রকম জাদু, এইরকম জাদু তো জিন্দগিতে দেখেই নাই, এমন জাদু যে চাঁদরেই ফাঁক করে ফেলবে। তো এখন এইরকম ভণ্ড যারা যারা ভুল ধরার জন্য উৎপেতে বসে থাকে, আপনি একটাবার চিন্তা করেন যদি আবু লাহাব জাস্ট একবার খালি কালেমা পড়তে, একবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, দিল থেকে পড়া লাগবে না, খালি মুখ দিয়ে পড়তো। কেন? যাতে করে মানুষ ধোকায় পড়ে যায়। কারণ একদিকে নবী বললেন কালেমা পড়লে জান্নাতি, আর একদিকে কোরআন বলছে আবু লাহাব জাহান্নামী। দুটো তো এক না ভিন্ন?
দুই কথা কি এক হচ্ছে না ভিন্ন হচ্ছে? নিঃসন্দেহে ভিন্ন হচ্ছে। তখন কিন্তু অনেকের মনের মধ্যেই প্রশ্ন ঢুকতো, সংশয় ঢুকতো। দুর্বল ঈমান কারো থাকলে ঈমানই নড়বড়ে হয়ে যেত। কিন্তু জীবনে একটাবার, মুনাফিক বহুত ছিল সন্দেহ নাই, কিন্তু আবু লাহাব জীবনে একটাবার কালেমা পড়েছে এমন প্রমাণ কেউ দেখাতে পারবেন? অথচ ইসলামের ভুল বের করার জন্য কত কত চেষ্টা চালায়, কিন্তু এই টেকনিকটা কাজে লাগালে সহজে ইসলামকে ভুল প্রমাণ করতে পারত, কিন্তু মাথায় আসেই নাই। আসবে কিভাবে? ফয়সালা যখন আল্লাহ করেই রাখেন তখন এর ব্যতিক্রম দুনিয়ার কেউ করতে পারে না। যার আদেশ ছাড়া গাছের পাতাই নড়ে না, তার আদেশ ছাড়া দুনিয়ার বড় বড় বিষয় সংঘটিত হবে কিভাবে? আল্লাহ যখন বলেই দিলেন সাহাবীদের ব্যাপারে, রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়ে গেছেন, তখন কিভাবে এটা সম্ভব? তারা পরবর্তী জীবনে এমন কিছু করবেন যেটা আল্লাহরে নারাজ করবে। জীবনের সবচাইতে বড় কামিয়াবি কি জানেন? কোরআন জানিয়েছে, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহি আকবার। আল্লাহর সামান্য সন্তুষ্টি সবচাইতে বড় নেয়ামত, সবচাইতে বড় পাওয়া। যে ব্যক্তি আল্লাহর সামান্য সন্তুষ্টিও পেয়ে গেল, সেই বান্দাই তো কামিয়াব হয়ে গেল। জান্নাতেও সবচাইতে বড় নেয়ামত কি হবে? আর এটাই হবে যখন বান্দা নিজের চোখে রবকে দেখতে পাবে। আর রব যখন বলবে, বান্দা শোন, চিরতরে সন্তুষ্ট হয়ে গেলাম তোদের উপর, আর কোনোদিন রাগ করব না। আর আল্লাহ যদি রাগ নাই করেন, জান্নাত থেকে বের হওয়ার প্রশ্নই ওঠে না। তো আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার পরে যে ঘোষণা শোনাবেন, ইনশাআল্লাহ, আমাকে, আমাদেরকে, আপনাদেরকে, সবাইকে ইনশাআল্লাহ। আশা আছে তো? তো যে ঘোষণা আল্লাহ শোনাবেন জান্নাতে যাওয়ার পরে, নবীর সাহাবীদেরকে সেই ঘোষণা শুনিয়ে দিয়েছেন দুনিয়াতে। উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। আল্লাহ জানিয়ে দিয়েছেন তাকওয়ার জন্য, ঈমানের জন্য তাদের অন্তরগুলোকে আল্লাহ পরীক্ষা করে ফেলেছেন। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। পরীক্ষার রেজাল্ট আর পুরস্কারও এখন জানিয়ে দিচ্ছেন। সেই পুরস্কারের নাম ক্ষমা, আর সেই পুরস্কারের নাম সম্মানজনক রিজিক। ওয়া আলজামাহুম কালিমাতাত তাকওয়া। ঈমানের কালিমা আল্লাহ তাদের সঙ্গে এমন ভাবে জুড়ে দিয়েছেন যে এখন তারাই এক একজন ঈমানের রোল মডেলে পরিণত হয়ে গেছে। তো বলছিলাম যে নবীর সাহাবীরা, তাদের পথ যেটা, নবীর পথ তো সেটা। তো বললে হয়তো একটা বলতো, না হলে তিনটা বলতো, এটাই স্বাভাবিক ব্যাপার। যদি আমি বলি, হুজুর বাসায় আসেন, ভাত খাওয়া যায়, তরকারি বললাম না। আজকাল বলে কি ডাইল ভাত খাওয়া যায়, বলে না? এটা ডাইল বলে, ভাত বলে, তরকারি বলে না। মানে ভাবটা এমন, বাসায় গেলে পানি বুঝলাম এটা এমনি বলা ছাড়াই হয়ে যায়, কিন্তু বেচারা তরকারি কি এমন পাপটা করলো, ডাইলের নামটাও মুখে আনে, ভাতের নামটাও মুখে আনে, মাঝখানে পোলাও, বিরিয়ানি, তরকারি এগুলো বাদ পড়ে যায়, এগুলো এমনি এমনি চলে আসে। তো ডাইল ভাত শব্দটাও যে সমাজে প্রচলিত হয়েছে, এমনি এমনি হয় নাই। এটার পেছনেও ঘাটলে দেখবেন কোনো না কোনো একটা রহস্য আর একটা ঐতিহ্য লুকিয়ে আছে। তো এখন নবী বলতে পারতেন, আল্লাহর পথ, আমার পথ আর আমার সাহাবীদের পথকে যারা আঁকড়ে ধরবে তারাই হবে জান্নাতি, তারাই হবে হেদায়েত প্রাপ্ত। অথবা বলতেন, যারা আমার পথকে অথবা যে কোনো একটা আল্লাহর পথকে আঁকড়ে ধরবে তারা হবে জান্নাতি। কারণ আল্লাহর পথ যেটা, নবীর পথ সেটা, সাহাবীদের পথ সেটা। এটা কল্পনা করা সম্ভব না। আল্লাহর পথ একটা, নবীর পথ আরেকটা, সাহাবীদের পথ আরেকটা। কারণ কোরআন বলেছে, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে রাসূলের পথে চলে সে আল্লাহর আনুগত্যই বাস্তবায়ন করে। তো এখন আল্লাহর নাম কিন্তু বলে নাই, বললো কয়টা? দুইটা। যারা আমার আদর্শকে আঁকড়ে ধরবে আর আমার সাহাবীদের আদর্শকে আঁকড়ে ধরবে। অথচ আল্লাহর আদর্শের কথা তো সবার আগে বলা উচিত ছিল, যুক্তির দাবি ছিল, কিন্তু সারা জীবন হাদিসটা হয়তো শুনে গেছেন, প্রশ্ন হয়তো একবারও আসে নাই। আল্লাহর কথা কিন্তু আড়াল করা হলো, বলা হলো আমার পথ আর আমার সাহাবীদের পথ। কিসের জন্য? কোনো না কোনো রহস্য তো আছে। সেই রহস্য আগেই উঠে এসেছে, সূক্ষ্মদর্শী কেউ হলে আগে বুঝে ফেলেছেন, তারপরও ক্লিয়ার ভাবে মেনশন করে দিচ্ছি। সেটা হলো, আল্লাহর হক বান্দা কেমনে আদায় করবি এটা বোঝার জন্য আমারে দেখতে হবে, আর আমার হক কেমনে আদায় করবি এটা জানার জন্য সাহাবীদের দিকে তাকাতে হবেই হবে। লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করতে চাইলে আল্লাহর নবীর জিন্দেগিকে বাদ দিয়ে
তো লা ইলাহা ইল্লাল্লাহর হক আদায় করতে পারবে না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আদায় করতে চাইলে নবীর সাহাবী, নবীর খুলাফা, নবীর আহলে বাইত তাদেরকে বাদ দিয়ে কেউ নবীর হক জীবনে আদায় করতে পারবে না। চেষ্টা করবে নবীকে খুশি করতে, কিন্তু হয়তো এমন বেদাতে লিপ্ত হয়ে যাবে যার কারণ নবী খুশি না, উল্টো নারাজ হয়ে যাবে। হাদিসের মধ্যে আছে কিয়ামতের দিন বেদাতীরা যখন যেতে থাকবে নবীর দিকে, নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করবে বলে গায়েব থেকে তখন নবীকে জানিয়ে দেওয়া হবে, আওয়াজ আসবে, ইয়া রাসূলুল্লাহ সাবধান, আপনি ওদের মুখে পানি দেবেন না। ফাইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, আপনি জানেন না এরা আপনার পর ইসলামের মধ্যে নতুন কত বেদাত ঢুকিয়ে দিয়েছে। এই যুগে যারা বেদাতে লিপ্ত হয় একটাও এমন না যারা নবীর প্রতি দুশমনীর একটা অংশ। জিজ্ঞেস করে দেখেন, সরেজমিনে যাচাই করেন, দেখবেন তারা এটাই দাবি করে নবীকে ভালোবাসি, নবীর ভালোবাসা নিয়ে বাঁচতে চাই, নবীর ভালোবাসা নিয়ে মরতে চাই। তো এটাই তো প্রতিটা সুন্নির কথা হবে, এটাই তো প্রতিটা নবীর আশেকের কথা হবে, এটাই তো প্রতিটা মুমিনের কথা হবে। এর ব্যতিক্রম যার কথা হবে ও নিশ্চিত জাহান্নামী হবে। কিন্তু এই কথা বলার পরও কেউ কেউ গোমরা হচ্ছে কিনা? আরে বলেন হচ্ছে কিনা? কেন হচ্ছে? কারণ নবীর হক আদায় করতে গিয়ে নবীর সাহাবীদেরকে মাইনাস করে দিয়েছে। অথচ সাহাবী মাইনাস হলে গোটা ইসলামী মাইনাস হবে। কোরআন পেলেন কেমনে? এই যে 30 পারা কোরআন একসঙ্গে পড়ছেন, এটা কি নবী এক গিলাফে এক মলাটের মধ্যে একত্রিত করে দিয়ে গিয়েছিলেন? আরে না, নবীর সাহাবীদের দ্বারাই তো পেয়েছেন। আজকে তো অনেকে সাহাবীদের থেকে এসেছে, এটা শুনলে মানতে চায় না। যেমন 20 রাকাত তারাবি, অনেকের এটা নিয়ে বড় অ্যালার্জি থাকে। 8 রাকাত পড়লে অনেক মসজিদ অর্ধেক খালি হয়ে যায়। কিসের জন্য? আরে এটা ওমর করেছে, ওমরেরটা করার কি দরকার আছে? ওমরের পরে ওসমানও করেছে, আলীও করেছে, আমাদের এগুলো দরকার নাই। আমাদের এখানে নবীরটা আঁকড়ে ধরে থাকলেই চলবে। ভালো কথা, তো কোরআন আঁকড়ে ধরলা তুমি কিভাবে? এই কোরআনকেও তো তারাই জমা করেছেন, এখানে তাদেরকে আমানতদার মানতে পারলা, কিন্তু তারাবির বেলায় তাদেরকে আমানতদার না খেয়ানতকারী মানলা। এর চাইতে বড় অবমাননা কি হয়? কোন সাহাবীর এখতিয়ার নাই নিজের পক্ষ থেকে ইবাদত আবিষ্কার করার। যদি কোনো সাহাবী নিজের থেকে ইবাদত আবিষ্কার করতই, তাদেরকে আল্লাহ কখনোই রাদিয়াল্লাহু আনহুম বলতেন না। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, এটা আমাদের আকীদা হতো না। সাহাবীরা সেটাই করেন যেটা আল্লাহর নবী চেয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে একজন জিজ্ঞাসা করেছিলেন যে ওমর কিভাবে পারলেন নিজের থেকে 20 রাকাত তারাবি উদ্ভাবন করতে? তিনি বলেন, তুমি কিভাবে ভাবলা ওমর এমন কোন কাজ করবেন যেটার ব্যাপারে আলাদা করে তার কাছে নবীর পক্ষ থেকে কোনো ডিরেকশন, কোনো নির্দেশনা থাকবে না? না হলে হাদিসের অর্থ কি? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। শুরুতে নবী ভূমিকা দিয়েছেন, ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা। আমার পরে তোমাদের কেউ যদি বেঁচে থাকো সাহাবীরা, আমার চাইতেও লম্বা হায়াত যদি পাও দুনিয়ার বুকে, ইসলামের নামে অনেক দলাদলি, অনেক ভাগাভাগি, অনেক মতনৈক্য তোমরা দেখতে পাবা। তো যখন দলাদলি হবে দিনের নামে, কোনটা সহি দিন, কোনটা ভেজাল দিন, কোনটা রিয়েল দিন, কোনটা ফেক দিন, তোমরা আলাদা কিভাবে করবা? আমি তোমাদেরকে পথ বলে দিচ্ছি। ফাআলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন। আমার আদর্শ আর খুলাফায়ে রাশিদিন যারা মাহদিয়িন, মাহদি মানে জানেন? যাদেরকে হেদায়েত দেওয়া হয়েছে, যারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। মাহদি কোনো নাম না, মাহদি হলো গুণ। যেমন কিয়ামতের আগে আসবেন ইমাম মাহদি, খলিফাতুল্লাহ মাহদি। মাহদি তার নাম না, তার নাম মুহাম্মদ, তার বাবার নাম আব্দুল্লাহ। আর কোন কোন দুর্বল বর্ণনা সামনে রাখলে এটাও বুঝে আসে তার মায়ের নামও হবে আমেনা। ভালো কথা, তার নাম তো মুহাম্মদ ইবনু আব্দুল্লাহ, তাকে মাহদি বলে কেন? মাহদি তার নাম না, মাহদি তার উপনামও না, মাহদি তার গুণ, তার উপাধি, তার লকব, তার পদমর্যাদা। মাহদি মানে কি? যাকে হেদায়েতের উপর পরিচালিত করেন আল্লাহ। যেমন আল্লাহ নবী এক সাহাবীর জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা জালহু হাদিয়াম মাহদিয়া। আয় আল্লাহ, তুমি তাকে হাদিও বানাও, মাহদিও বানাও। হাদি মানে যে মানুষকে পথ দেখায়, মাহদি মানে আল্লাহ যাকে সুপথে পরিচালিত করেন। তো আল্লাহর রাসূলের খুলাফায়ে রাশিদিন অর্থাৎ সিদ্দিক আকবর, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ফারুক আযম ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, যুন্নুরাইন ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু, শেরে খোদা আলী ইবনে আবি তালিব আলী আল মুরতাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই যে 4 জন ব্যক্তিত্ব নবী জানিয়ে দিচ্ছেন আল মাহদিয়িন, তারাও মাহদি। কিয়ামতের আগে যে আসবে সে যেমন মাহদি, এরাও হলো মাহদি। তো মাহদি মানে তাদেরকে হেদায়েতের উপর চালান কে? আরে চালান কে? আর আল্লাহ যখন কোনো কিছু করার জিম্মাদারি নেন, দুনিয়ার কেউ সেটার বিরোধী
বিরোধী হয়েও সেটাকে নিশ্চিহ্ন কখনোই করতে পারে না। যেমন কোরআন হেফাজতের মালিককে কত দেশ কত সময় কোরআন পুড়িয়ে ছাই করেছে। যেমন সোভিয়েত ইউনিয়ন 70 বছরের সমাজতান্ত্রিক রাজত্বের সময় কত হাজার হাজার কোরআনের কপি পুড়িয়েছে, কত মসজিদকে মদের বার, কত মাদ্রাসাকে ঘোড়ার আস্থা বলে পরিণত করেছে, তবুও পারে নাই। আরে গোটা দুনিয়া দূরের কথা, সে রাশিয়া এবং পার্শ্ববর্তী দেশগুলো থেকেও কোরআনকে বা হাফেজে কোরআনদেরকে নিশ্চিহ্ন করতে সক্ষম হয় নাই। হেফাজতের দায়িত্ব আল্লাহ নিলে কারো কিছুই করার থাকে না, সাময়িক লম্ফঝম্প করতে পারে। আতাতুর্ক, মোস্তফা কামাল আতাতুর্ক, এই জালেম, এই মুরতাদ, আল্লাহ লানত পুরুক ওর উপর, এই জালেম এসে কত মসজিদকে বন্ধ করেছে তার ইয়ত্তা নাই। এর মধ্যে এই যে আয়া সোফিয়া, যেটা একসময় ছিল গির্জা, খ্রিস্টানরা বেচে দিয়েছিল, মুসলমানরা কেনার পর মসজিদে পরিণত করেছিল, সে এসে আবার জাদুঘরে পরিণত করেছিল। সময়ের ব্যবধানে মসজিদ আবার মসজিদই হয়েছে, সেই মসজিদ আল্লাহর নাম উচ্চারিত হচ্ছে, কিন্তু সময়ের ব্যবধানে আতাতুর্ক এখন কোটি মানুষের গালি খাচ্ছে। সব বলি চিরকাল বলি থাকে না, সময়ের ব্যবধানে অনেক বলিও গালি হয়। 2013-তে শাহবাগী শব্দটা ছিল একটা বলি, গালি না, এটা একটা প্রশংসার বিষয়। যারা সেখানে যেত নিজেদেরকে তারা নতুন যুগের মুক্তিযোদ্ধা বলতো। মানে 71-এর মুক্তিযোদ্ধারা হলো পুরন যুগের মুক্তিযোদ্ধা, আর এরা হলো নতুন যুগের মুক্তিযোদ্ধা। কত দামি এক শব্দ। আর সময়ের ব্যবধানে এসে 2023-এ কাউরে যদি বলে তুই একটা শাহবাগী, তেলে বেগুনে জ্বলে ওঠে, কিন্তু তুই আমারে গালি দিলি। আরে গালি কেমনে? শাহবাগ তো একটা জায়গার নাম, তো জায়গার নাম কি আর গালি হয় নাকি? যেমন কারো বাড়ি যদি কিশোরগঞ্জ হয়, ওই বড় হুজুর হলেও নামের শেষে কিশোরগঞ্জে লাগায় না। যেমন কিশোরগঞ্জের শহীদ মসজিদের সম্মানিত ইমাম আর খতিব যিনি ছিলেন শাহ আনোয়ার শাহ কিশোরগঞ্জি, আমরা সারা জীবন তো এই নামে চিনেছি। তো কিশোরগঞ্জে শব্দ বললে তিনি রাগ করতেন? রাগ করার প্রশ্নই আসে না। আপনাদের এলাকায় এমন হুজুরও থাকতে পারেন যাকে করিমগঞ্জে হুজুর নামে লোকে চেনে, নিঃসন্দেহে তা আপত্তির কিছু নাই। আমার বাড়ি সিলেট, আমারও যদি কেউ এসে বলে সিলেটি হুজুর, জীবনে আমি রাগ করবো না, রাগ করার কারণই নাই। তো শাহবাগ তো একটা জায়গা, সেই জায়গায় গিয়ে যারা গণজাগরণ মঞ্চ কায়েম করেছে তাদেরকে শাহবাগী বললে তাদেরও তো খেপার কোনো কারণ নাই। হ্যাঁ, জন্ম হলেই সেই জায়গার নামেই ডাকতে হবে, অন্য জায়গার নামে ডাকা যাবে না, বিষয়টা এমন না। হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মাক্কি, তো মক্কায় তো তার জন্ম না, হিজরত করেছেন মক্কায়, কিন্তু মাক্কি শব্দটা তার নামের সঙ্গে যুক্ত হয়ে গেল। শাইখুল আরবি ওয়াল আজম হোসেইন আহমদ মাদানী, মদিনায় তার জন্ম না, মদিনায় তার বাড়ি না, 18 বছর তিনি মদিনায় হাদিস শরীফ পড়িয়েছেন, ব্যাস নামই হয়ে গেছে মাদানী। এখন তার দিকে নিসবত করে অনেকে নিজের নামের শেষে লাগায় মাদানী। তো এই যে হোসেইন আহমদ মাদানী, এখন মাদানী বললে তিনি কি রাগ করবেন? প্রশ্নই আসে না। তো শাহবাগে গিয়ে যারা ঘাঁটি গেড়েছে তাদেরকে শাহবাগী বললে রাগ করারও তো কোনো কারণ নেই। তো সেই সময় কোনো কোনো হুজুর গিয়েও তো শাহবাগের সেই গণজাগরণ আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করেছেন, তো তাদেরকেও তো শাহবাগী হুজুর বলা যেতে পারে। এটা কোনো গালি না, এটা তো বলি বটে। খালি কয়ে দেখেন, এমন ভাবে আপনার বিরুদ্ধে তেরে আসবে, এমন এমন বদদোয়া দেওয়া শুরু করবে, আপনার মনে হবে রাসূল মানেই বার্তাবাহক। অর্থাৎ তিনি বার্তা বহন করেন কার থেকে? আল্লাহর থেকে। আল্লাহর থেকে তিনি বার্তা নেন, এরপর আল্লাহর বান্দাদের কাছে সেই বার্তা দেন। নবী মানে সংবাদদাতা, যিনি আল্লাহর থেকে সংবাদ, গায়েবের সংবাদ প্রাপ্ত হন, এরপর আল্লাহর বান্দাদেরকে সেই ব্যাপারে অবগত করেন। তো আল্লাহ এবং বান্দার মধ্যে এই নবী আর রাসূলের এই চেইনটা, এই সিলসিলাটা বাদ দিয়ে দিলে তাহলে হালতটা এমন হবে, মানুষ এটা তো ভাববে যে আমাদের সৃষ্টির পেছনে হয়তো অবশ্যই একজন আছেন যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের উচিত তাকে সন্তুষ্ট করা, আমাদের উচিত তার বিধান আর নির্দেশ মান্য করা। কিন্তু তার বিধান যে কি, নির্দেশ যে কি, নির্দেশনা যে কি, তিনি কি চান, কোন কাজে সন্তুষ্ট হন, কোন কাজে অসন্তুষ্ট হন, এটা বান্দার জানার উপায় নেই। যেখানে গিয়ে পঞ্চ ইন্দ্রিয়ের দৌড় শেষ, আকলের দৌড় শেষ, সেখান থেকে ওহির দৌড় শুরু হয়। ওহির দ্বারা বান্দা এমন এমন বিষয় জানতে পারে যেটা কোনোদিন চোখ দিয়ে দুনিয়ার বুকে হয়তো দেখতেও পারবে না, কান দিয়ে শুনতেও পারবে না, নাক দিয়ে ঘ্রাণও নিতে পারবে না, ত্বক দিয়ে স্পর্শও করতে পারবে না। এমনকি তার বিবেক খাটাতে 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 তার বিবেক অক্ষম হয়ে যাবে। কিন্তু প্রতিটা গায়েবের বিষয় কখনোই বান্দা পরিপূর্ণভাবে বুঝে উঠতে পারবেই। তো এখন আল্লাহ তো বান্দাকে বানিয়েছেনই,
তার ইবাদত করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। একদিকে তিনি কুল কায়নাতকে, পৃথিবীর মধ্যে অবস্থিত সকল মাখলুককে সৃষ্টি করেছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই সত্তা যিনি তোমাদের উপকারের জন্য, তোমাদের খেদমতের জন্য সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছুকে। কিন্তু তোমাদেরকে সৃষ্টি করেছেন পৃথিবীর সব কিছুর জন্য না রে বান্দা, তোমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র তার ইবাদতকারী হয়ে বাঁচার জন্য। তো এখন রব্বুল আলামিন যেহেতু বানিয়েছেন ইবাদতের জন্য, এখন জিন্দেগিতে ইবাদত যদি নাই করতে পারে, মূল লক্ষ্যই তো হাতছাড়া। প্রতিটা মানুষের ডিউটি থাকে। আপনি যদি চাকরি নেন কোথাও, আপনাকে জানিয়ে দেওয়া হবে এই হলো তোমার ডিউটি। ডিউটি করবেন ঠিক মতো, মাস শেষে মাইনে পাবেন, বেতন পাবেন। ডিউটির কোনো খবরই নেই, মাস শেষে গিয়ে হাজির, স্যার আমার বেতন দেন। অথচ আপনি পুরোটাই অনুপস্থিত, ছুটিও নেন নাই, কাউকে কিছু জানানো নাই, এমনি গায়রে হাজির। এখন যদি গিয়ে বলেন বেতন দেন, বেতন তো দিবে না, 14 গোষ্ঠী নিয়ে এমন গালিগালাজ করবে, হয়তো ওই গালির ঠেলায় 3 দিন পেটের ভাতই আপনার হজম হবে না। তো মূল লক্ষ্য আর মূল ডিউটি যা থাকে তাই যদি লোকে না করে, তাহলে ডিউটির সঙ্গে জড়িয়ে যে সম্মানী, যে বেতন, সেটাও পাওয়ার অধিকার কেউ রাখে না, প্রাপ্য তার হয় না। তো রব্বুল আলামিন আমাদের ডিউটি দিয়েছেন ইবাদত। আমাদের সবচেয়েতে এবং সর্বপ্রধান পরিচয়, আমরা আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস, আল্লাহর ভৃত্য, আল্লাহর ইবাদতকারী। এই পরিচয় লজ্জার কিছু নয়, বরং এই পরিচয় গৌরবের পরিচয়। মানুষ হয়ে মানুষের গোলামি করা লজ্জার, মানুষ হয়ে রব্বুল আলামিনের গোলামি করা গৌরব। নাম এক হলে জিনিস এক হয়।